আরে মির্জা ফখরুল, আরে হায়। তাহলে আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আমাদের কাজ আপনি এখন শেষ। যেতে পারবেন না। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে চরম নির্যাতনের শিকার মির্জা ফখরুল। বিএনপির চরম দুঃসময়ে দলের হাল ধরার প্রতিদান পেলেন মির্জা ফখরুল। ছিলেন শিক্ষক, তৃণমূল নেতা থেকে বিএনপির মহাসচিব, এখন তিনি দেশের সর্বোচ্চ আসনে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নওয়াজ বললেন, রাষ্ট্রপতির মার্জিত ভাষা, রাজনৈতিক দক্ষতা, ধৈর্য, সহনশীল ও বিনয়ী আচরণ তাকে তৃণমূলের রাজনীতিকদের কাছে গ্রহণযোগ্য করেছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সর্বক্ষেত্রে, সুতরাং এমতো অবস্থায় একজন মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৃণমূলের পর্যায়ে যার গ্রহণযোগ্যতা এবং সারা বিশ্বই তাকে অভিনন্দন জানিয়েছে। সুতরাং এটি নিঃসন্দেহে একটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় এবং আমরা তৃণমূলে যারা রাজনীতি করি আমাদের জন্য এটি অনুপ্রেরণার। শুভেচ্ছা বার্তা পেয়েছেন বিরোধী দল থেকেও। জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সারওয়ার সুমন বললেন, দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচন হওয়াকে তিনি গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে হওয়া দরকার ছিল, আমরা বিগত বেশ কিছু বছর থেকে তার ব্যত্যয় দেখেছি। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের আমলে তো রাষ্ট্রপতিটা যেটা হতো এটা সিলেকশনে হতো। এবারই প্রথম রাষ্ট্রপতি, প্রথম বলতে মানে এই ফ্যাসিবাদী শাসনের পর, গণ অভ্যুত্থানের পর মানুষের যে একটি আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি, তারই ধারাবাহিকতা এবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি নির্বাচিত হয়েছেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মতে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল একজন পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তার সম্পর্কে আমরা আগে থেকে অবগত। তিনি একজন পরীক্ষিত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সেই হিসাবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আমরা অভিনন্দন জানাই, যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তো যুব সমাজের প্রতিনিধি হিসাবে আমাদেরও তার কাছে কিছু প্রত্যাশা আছে, দেশের নাগরিক হিসাবে প্রত্যাশা আছে, রাজনৈতিক কর্মী হিসাবে তার কাছে প্রত্যাশা আছে। সে প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক কর্মী হিসাবে তার কাছে প্রথম আমাদের যেই প্রত্যাশা থাকবে সেটা হলো রাষ্ট্রপতি পদটা যেন শুধুমাত্র একটা অলংকৃত পদ না থাকে। হ্যাঁ, রাষ্ট্রপতির বাংলাদেশের যেই সংবিধানে যে রাষ্ট্রপতির যেই ক্ষমতা দেওয়া আছে, যদিও অনেক বাধ্যগততা আছে, তারপরেও যেই ক্ষমতা দেওয়া আছে তার মধ্য থেকেও তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করতে পারে। এছাড়া তৃণমূল নেতা কর্মীরা জানান, দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছি তার বহিঃপ্রকাশ হলো রাষ্ট্রপতি নির্বাচন। বিগত 17 বছর যেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রামের একটা বিশাল বড় ফল বলা যায়। আমরা যেটা চেয়েছি, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সর্বোপরি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 16-17 বছর লড়াই সংগ্রাম করেছি। আজকে সফল হয়েছে এই সংসদ ভবনের ভিতর সংসদ সদস্যদের দ্বারা ভোটের মাধ্যমে। বিগত শাসনামলে, বিগত স্বৈরাচার শাসনামলে আমরা শুধু দেখতাম হচ্ছে যে একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে অমুকের রাষ্ট্রপতি তমুকের রাষ্ট্রপতি, জাস্ট এতটুকু। বাট এবার জনাব তারেক রহমানের সরকার বা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা গণতন্ত্রের যে মূল যে চর্চা সেটা বাংলাদেশের মানুষ পাচ্ছে। এছাড়া সাধারণ মানুষের কাছে মির্জা ফখরুল একজন সৎ মানুষ হিসেবেই চর্চিত রয়েছে। জনগণের প্রত্যাশা, জাতির কল্যাণেই তিনি কাজ করে যাবেন। আমাদের রাষ্ট্রপতি মিস্টার ফখরুল সাহেব অনেক ভালো লোক। আমরা চাই উনি আগে মহাসচিব ছিল বিএনপি, এখনও উনি রাষ্ট্রপতি হয়ে মানুষের, জনগণের জন্য, কল্যাণের জন্য উনি কাজ করুন। বিএনপি দলের অনেক জননেতা অনেক কষ্ট করেছেন দলের জন্য। আসলেই রাষ্ট্রপতি পাওয়ার যোগ্য একমাত্র মির্জা ফখরুল ইসলামী। আবুল খায়ের, বৈশ্বিক সংবাদ।